নমস্কার বন্ধুরা, রোজ দিন তোমাদের সাথে সকালে টিফিন শেয়ার করি, তাই নিয়ে চলে এলাম ঢ্যাঁড়সের একটা রেসিপি। খুব সিম্পল, চটপট। প্রথমে ঢ্যাঁড়সগুলো নেওয়ার পর প্যানের মধ্যে সামান্য ঘি দাও বা তেল দাও, যাই দাও, দেওয়ার পর দিয়ে দিলাম। দেওয়ার পর দুটো পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি, দু কোয়া রসুন কুচি, একটু আদা দিয়ে দাও। তা ওর ওপরে দিয়ে নাড়াচাড়া করো। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও, দিয়ে নাড়াচাড়া করো। নাড়াচাড়া করতে করতে এবার সামান্য জল দেবো। সামান্য জল দেওয়ার পর, কারণ জলটা দিলাম ঢ্যাঁড়সটা যাতে নরম হয়, তো নুন দেবে না একদম প্রথমে, লাস্টে দেবো নুনটা। দিয়ে ঢাকা দেবে, ঢাকা খুলবে, দেখবে ঢ্যাঁড়সটা যেন খুব বেশি না নরম হয়ে যায়। এবার খুললাম। এবার করব কি, যেটা জলটা যখন দেখবি একটু টান টান হয়েছে, আর তোমরা তো জানোই বন্ধুরা আমি খুব কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি, তাই এইরকম রেসিপিগুলো আমার বাড়ির প্রত্যেক সদস্য খুব পছন্দ করে। তো এরপর করব কি, এই যখন জলটা দেখবো একটু শুকনো শুকনো হয়ে আসছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর মাঝখানে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমটার জন্য একটু সামান্য অপেক্ষা করি, ডিমটাকে একেবারে ঢ্যাঁড়সের সাথে করো নাড়াচাড়া। খেতে হয় ভীষণ ভালো, তোমরা একবার করে দেখো আর খেয়ে দেখো, তারপর আমাকে জানিও। উপর থেকে দিয়ে দাও গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য নামাবার আগে ঘি। রেডি, রুটির সাথে দারুণ লাগে খেতে। তো সকালে টিফিনে এটাই ছিল, এই ঢ্যাঁড়সের রেসিপি ছিল, শসা ছিল, আর সুজির হালুয়া ছিল, ডিম সেদ্ধ, রুটি। তো কেমন লাগলো জানিও।